নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন, সমস্ত নতুনদের জন্য বা যারা জানেন তাদের জন্য, যদি জানতে চান, বুঝতে চান হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, কিভাবে হয়, কিভাবে কাজ করে, বেসিকটা আপনারা জানতে পারবেন আমার আজকের এই ভিডিওটা যদি পুরোটা দেখেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুক, যাতে বাঙালিওরা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুন। কারণ আগে তো জানতে হবে, কারোর কথা নয়, আগে আপনি নিজে বুঝবেন। সেই জন্য আমাদের চ্যানেলে মেন উদ্দেশ্য হচ্ছে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এরকম ভিডিও হয়তো অনেক করেছি, বাট আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল এবং আমি নতুনভাবে বুঝিয়ে দিচ্ছি। কারণ অনেকের অনেক অনুরোধ পেয়েছি যে স্যার নতুন কিভাবে করব বুঝতে পারছি না, তাদের জন্য আবার নতুনভাবে আমি শুরু করলাম হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড আপনারা তো অনেকে জানেন, নতুন করে জানলে তো অসুবিধা নেই, হ্যাঁ না না। মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে, ধরুন একসঙ্গে অনেক মানুষ বিভিন্নভাবে টাকাগুলো জমা দিয়েছি। টাকাগুলো জমা দিয়েছি মানে এই যে মিউচুয়াল ফান্ড হাউসে জমা দিয়েছি, এটাকে বলে মিউচুয়াল ফান্ড হাউস। এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড হাউস। এখানে টাকাগুলো আমরা জমা দিই বিভিন্নভাবে। বাড়িতে হয় না যে সব ছেলে রোজগার করে বাবাকে টাকা দিত, বাবা সংসারকে চালাতো, হ্যাঁ না না। যদি আগেকার দিনে একান্নবর্তী পরিবারে তাই হতো, যে বড় বা যে সংসার চালায় তার হাতে একটা টাকা দেওয়া হতো, সে সংসারটা চালাতো। ধরুন আপনি এখানে 1000 দিচ্ছেন, কেউ 5000 দিচ্ছে, কেউ 10,000 দিচ্ছে, যার যেমন ক্ষমতা। কেউ 20,000 দিচ্ছে, কেউ 20 লাখ দিচ্ছে, কেউ 1 কোটি দিচ্ছে, যার যেমন ক্ষমতা। আর এই ফান্ড হাউস কি করছে, সবার টাকাগুলো একত্রিত করে একটা দাম ঠিক করলেন যে এইগুলোর দাম হচ্ছে, এই দামটাকে বলেন বাজারে মাল কিনতে গেলে আপনি মাল কিনছে, ধরুন কোনো কোম্পানির টাকা দিয়েছেন, সেই টাকাগুলো একত্রিত করেছেন এবং এখানে একজন ফান্ড ম্যানেজার আছে। ফান্ড ম্যানেজার সে আপনার টাকাটাকে বাজারে খাটাবে। বাজারে কিভাবে খাটাবে? এই যে ফান্ড ম্যানেজার, এই হচ্ছে দক্ষ একজন ব্যক্তি, যিনার এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন সব কিছু অ্যাজ পার সেবি রেজিস্ট্রেশন, মানে রেগুলারিটির যে নিয়মকানুন আছে সেই অনুযায়ী হতে হবে, তা নাহলে কেউ ফান্ড ম্যানেজার হতে পারবে না। কথা আছে না, ইঞ্জিনিয়ারিং কাজ করতে গেলে, রিসার্চ করতে গেলে সবাইকার একটা কোয়ালিফিকেশন আছে, সেখানে ফান্ড ম্যানেজারেরও আলাদা করে কোয়ালিফিকেশন আছে। ক্লিয়ার? এই ফান্ড ম্যানেজাররা আপনার টাকাটা কি করবে, ধরুন এটা নিয়ে 100 কোটি টাকা তৈরি হলো, এক্সাম্পল দিচ্ছি, 100 কোটি টাকা এনাকে দেয়া হলো। এবার এ কি দেবে? এই ফান্ড ম্যানেজার সবার টাকাটার দাম ঠিক করলো, পার হেড এই টাকাটার দাম দিচ্ছে, আপনাকে একটা ইউনিট দেবো। এই 1000 টাকা দিয়েছেন, আপনাকে একটা কিছু দিতে হবে তো। বাজারে যেমন 1000 টাকা দিয়ে মাল কিনতে গেলে আপনি কোয়ান্টিটি পান, কত কেজি মাল পাবে, এখানে মিউচুয়াল ফান্ডে আপনার টাকাটা নিয়ে আপনাকে ইউনিট দেবে। ইউনিটটা কি হবে? ধরুন একটা 10 টাকা দাম ঠিক করেছে রেট, এটাকে মিউচুয়াল ফান্ডের ভাষায় বলে ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু। একটা দাম ঠিক করেছে, 100 কোটি টাকা উঠেছে, দামটা ঠিক করেছে 10 টাকা, আমি জিনিসটা কিনবো। ক্লিয়ার? এটাকে মিউচুয়াল ফান্ডের ভাষায় বলে ন্যাব। আর যে, তার মানে আপনি 1000 টাকা দিয়েছেন, 1000 টাকা ডিভাইডেড বাই 10 টাকা, তাহলে 100 ইউনিট পাচ্ছেন, এটাকে বলে ইউনিট। যে 1000 টাকাটা দিয়েছেন আপনি, কেউ 5000 দিলে সে কত পাবেন? 5000 ডিভাইডেড বাই 10, 10 দিয়ে ভাগ করে এই 10 টাকা দাম, জিনিস কত পাবেন? 500। ওখানে কেজি বলে, মিউচুয়াল ফান্ডে বলে ইউনিট। ইউনিট ইন্টু ন্যাব, ইউনিট ইন্টু ন্যাব, এই যে ইউনিটটা আপনাকে পেলেন ইন্টু ন্যাব। বাজার কি বলে? আপনি এত কেজি মাল কিনেছেন এত টাকা দিয়ে, আপনি 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, 10 টাকা আলুর দাম, তাহলে কত পাচ্ছেন? 100 কেজি। মিউচুয়াল ফান্ডে সেটাকে বলে 1000 টাকা আপনি ফান্ড ম্যানেজারকে বা এই যে মানে মিউচুয়াল ফান্ড হাউস এজেন্ট, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছেন, যাদের আন্ডারে ফান্ড ম্যানেজার আছে, তারা এই ফান্ডটাকে আপনার হয়ে ম্যানেজ করবে এবং আপনার ইউনিট ধার্য হয়েছে 10 টাকা করে ন্যাব, তাহলে 1000 টাকা দিয়েছেন, আপনি 100 ইউনিট পাবেন, এটা মিউচুয়াল ফান্ডে ইউনিট।
এটা হচ্ছে বেসিক নলেজ। আপনার টাকাটা এবার যে যেরকম টাকা দিয়েছে, যে ন্যাবটা হবে সেই ন্যাব দিয়ে ভাগ হবে। তাহলে আপনাকে বোঝাতে পেরেছি যে জিনিসটা কিভাবে হয়। তাহলে মিউচুয়াল ফান্ডে কি থাকে, আপনি টাকাটা কিনলেন, প্রথমেই থাকে ফান্ডের, ট্রাস্টে ফান্ডের নিয়ম অনেক কিছু আছে, সেগুলো ডিটেলস যখন আপনারা আরও জানতে চাইবেন সেগুলো অনেক বড় ভিডিও হয়ে যাবে। কারণ মিউচুয়াল ফান্ড এর আন্ডারে ফান্ড ম্যানেজার থাকে, আপনি টাকাটা দিলেন, ফান্ড ম্যানেজার সেটাকে আপনার হয়ে কিভাবে করে সেটা বলে দিচ্ছে। এবার তাহলে ইউনিট বুঝলেন আর ন্যাব বুঝলেন। তাহলে এইবার ফান্ড ম্যানেজার কি করে, আপনি যদি শেয়ারগুলো কেনেন, ইন্ডিভিজুয়াল কোম্পানির শেয়ার কিনবেন, সে ব্যাংকের শেয়ার হোক, ফার্মার শেয়ার হোক, এরা কি করে আপনার হয়ে বাজার থেকে বাজারে শেয়ারে ইনভেস্ট করে, শেয়ার কেনে বিভিন্ন কোম্পানি। কারণ এরা রিস্কটাকে নেয়, আপনার টাকাগুলো নিয়ে শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট করে। আপনারা বলবেন শেয়ার মার্কেট রিস্ক, ওরে বাবা আপনার টাকা চলে যাবে, একদম ঠিক। কিন্তু আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, তখন আপনারা ডিসিশন নেবেন যে মিউচুয়াল ফান্ড ভালো না আপনার ব্যাংক বা এলআইসি ভালো টাকা রাখা। তো এরা শেয়ার মার্কেটে আপনার হয়ে, এরা দক্ষ, এরা জানে, এরা এক্সপিরিয়েন্স এবং এরা দায়বদ্ধ আছে। এই ফান্ড বলবেন মিউচুয়াল ফান্ড উঠে যায়, সেটা নিয়েও আমি পরে বলবো, মিউচুয়াল ফান্ডের রুলস অ্যান্ড রেগুলেশন কী আছে। তার আগে এই পার্টটা বুঝিস, তারা শেয়ারে আপনার হয়ে টাকাগুলো ইনভেস্ট করে। আপনি কি করবেন, কেউ এসবিআই কেনে, কেউ পিএনবি কেনে, কেউ এইচডিএফসি কেনে, ইন্ডিভিজুয়ালি আপনি কেনেন। আপনি কখন কিনবেন কি জানবেন, যদি জানেন, আপনি যদি মানে দক্ষ হন, আপনি পারবেন। কেউ কেনে এলআইসি, মানে বিভিন্ন এলআইসি কোম্পানি, বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন ফার্মাতে কেনে, সব তো ইন্ডিভিজুয়াল বা একসঙ্গে আপনি অনেক করেন বলে এটাকে পিএমএসও, মানে লোকে মানে অনেক কোম্পানিতে টাকা একবারে পিএমএসে ইনভেস্ট করে দিলাম, যাদের অনেক টাকা থাকে। মিউচুয়াল ফান্ড হচ্ছে ক্ষুদ্র, মানে যারা অল্প অল্প সঞ্চয় করতে পারে, যারা জানে না বোঝে না, তাদের জন্য আরও অনেক ভালো। তাহলে এই টাকাগুলো এইসব জায়গায়, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ফান্ড ম্যানেজার। ক্লিয়ার? এইবার বলবেন রিস্ক, টাকা উঠে যাবে যেটা জানেন না। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, আপনি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে টাকা রেখেছেন, তারা কি উঠে যাবে? এই ব্যাংক বা স্টেট ব্যাংক বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এরা কি উঠে যাবে? আমাকে প্রথম প্রশ্নটা বলুন উত্তর। আপনারা যে ভয় পান, না জানার ভয়। এরা আমার আপনার টাকা নিয়ে মার্কেটে খাটিয়ে এরা রিচ হচ্ছে, ব্যাংক, এলআইসি, সমস্ত আইটি, আমার আপনার টাকা নিয়ে। হ্যাঁ না না, কারণ তারা ব্রাঞ্চ খুলছে, তারা আরও প্রফিট দেখাচ্ছে, পেপারে বেরোয় না, এই ব্যাংক এত মুনাফা করেছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এত মুনাফা করেছে। কার টাকা নিয়ে? আমার আপনার টাকা নিয়ে। হ্যাঁ না না, তারা কোথায় খাটাচ্ছে? তারা তো মার্কেটেই খাটাচ্ছে, লোন বা বিভিন্ন জিনিস মার্কেটে খাটিয়ে তো প্রফিট করছে। হ্যাঁ, সেই প্রফিটের উপর ব্যাংক ম্যানেজার বা যারা যেসব কোম্পানিতে চাকরি করে, তাদের পেনশন, গ্র্যাচুইটি সব আসে না গভর্নমেন্ট কোম্পানিতে? আগে ছিল, এখন তো ঠিক আছে, সব দিচ্ছে তো। তাহলে আমি আপনি যদি ব্যাংকের শেয়ারটা কিনি, তাহলে টাকা মেয়ে নিয়ে পালাবে? এবং সাধারণ ভাষায় বুঝুন, আমি আপনি জানি না কখন কিনতে হবে, কিভাবে কিনতে হবে, ঠিক না ভুল? তা যদি ভালো পরামর্শদাতা, ইনি যদি দক্ষ হয়, আমার আপনার হয়ে এইসব জায়গায়, এরা যেমন টাকা খাটিয়ে বড় লোক হচ্ছে, দিয়ে আপনাকে 6 থেকে 8% রিটার্ন দিচ্ছে, হ্যাঁ না? তাহলে তারা কত পার্সেন্ট কামাচ্ছে? এত মাইনে, স্টাফেদের মাইনে, পেনশন, গ্র্যাচুইটি সব দিচ্ছে, তারা কত কামাচ্ছে? আপনার নিজের একবার মনে প্রশ্ন হয় না? তাহলে এই ফান্ড ম্যানেজার সেখানে টাকা খাটিয়ে আপনাকে যদি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, ইন্স্যুরেন্স কোম্পানি বা ব্যাংকে তো আপনি অনেক বছর টাকা রাখেন, 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ টাকাটা খাটাতে হবে শর্ট টার্মের জন্য। এফডির মতো শর্ট টার্ম না, এফডি বা এইসব বলে আপনি ব্যাংকে রাখুন। বা 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ যদি হয় আপনার টাকা, আপনাকে তো বাজারে খাটাবে, খাটিয়ে আপনাকে যদি 12 থেকে 15% এনে দেয়, লং টার্ম হিস্ট্রি বলছে, আমি বলছি না। দেখুন, গুগলে সার্চ করুন মিউচুয়াল ফান্ডের রিটার্ন লং রানে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, দেখবেন 12% ওপরে সব আছে, যদি ভালো পরামর্শদার পরামর্শ নিয়ে কাজ করেন। কারণ শেয়ার মার্কেটের যিনি ফান্ড ম্যানেজার, তিনি তো আছেন, এই ফান্ড ম্যানেজার কাজ করছে, এখানেও দরকার একজন ভালো অ্যাডভাইজার, যে আপনার রথের সারথি হয়ে আপনাকে গাইড করে নিয়ে যাবে। ঠিক না ভুল? তাহলে মিউচুয়াল ফান্ড একটা পার্ট ক্লিয়ার হলো। মিউচুয়াল ফান্ড কি? সেখানে ফান্ড ম্যানেজার, আমরা টাকাটা দিই, সবাই মিলে পুল করি, ফান্ড ম্যানেজার সেখানে বসে আছে, সে টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, রিস্কটা সে জানে, সে বোঝে, সে কাজ করে। আর রিস্কটা কিছুই নয়, না জানাটা রিস্ক। এই যে টাকাগুলো আমার আপনার টাকা তো ব্যাংক মার্কেটে খাটায়, লোন দেয়, বিভিন্ন প্রজেক্টে লোন দেয়, হ্যাঁ না?
তাহলে একটা ফান্ড ম্যানেজার এনে যদি আমার টাকাটা সেই মার্কেটে সেই শেয়ারগুলোই কেনে, তাহলে আমাকে যদি এত রিটার্ন দেয়, কোনটা বেটার? এটা ভালো না এটা ভালো? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, আপনাদের জানা দরকার। এটা হচ্ছে না জানলে আপনারা সারা জীবনই টাকা বাড়াতে পারবেন না। ব্যাংক এটা রিটার্ন দিচ্ছে, আজকে জিনিসের দাম বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, ইনফ্লেশন মানে জিনিসের দাম বাড়া। আজকে যে জিনিসটা 100 টাকায় কিনছেন, চালের দাম 5 বছর আগে যা কিনেছিলেন বা 1 বছর আগে যা কিনেছিলেন, আজকে কি একই আছে? চাল ডাল যাই কোন তেল নুন, জিনিসের দাম বাড়ছে। তা আপনার রিটার্ন যদি না বাড়ে, আর 7% ইনফ্লেশন বলছে অ্যাভারেজ, আর আমার রিটার্ন এইটাই, তাহলে আমার টাকাটা বাড়লো কোথায়? সেই জন্যে সরকার নতুন জিনিস এসছে মিউচুয়াল ফান্ড, সেটা অনেক দিনই এসছে, অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন অনেক দিন থেকে করছেন তারা প্রচুর পয়সা বানিয়েছেন। কোনোদিন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, অনেকে যারা আছে 2005-7 থেকে বা তার আগে থেকে ইনভেস্ট করছেন, এরকম অনেকের মুখ থেকে শুনবেন, তাহলে জানতে পারবেন। কারণ আপনি নিজে পড়াশোনা করুন না, নিজে জানুন না, পয়সা আপনাকে দিয়ে যাবে। এটা হচ্ছে বেসিক। এরপরে আসবো মিউচুয়াল ফান্ড কত রকমের হয়। ঠিক আছে, এই পার্টটা বোঝালাম। টাকা কোথায় থাকে, তার মানে একবার অ্যাট এ গ্লান্স বুঝিয়ে দিই। মিউচুয়াল ফান্ড প্রথমে হচ্ছে মিউচুয়াল ফান্ড কোথায় থাকে? প্রথমে সবার টাকা, আপনার সবার টাকা নিয়ে কোথায় করছে? একটা জায়গায় দেয়া হচ্ছে। সেটা কি বলে? মিউচুয়াল ফান্ড স্কিম। সেইটা কি? সেবি রেজিস্টার্ড আন্ডার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যার আন্ডারে সেটাকে মিউচুয়াল ফান্ড হাউস বলে। সেখানে আমরা সবাই মিলে একটা স্কিমে টাকা দিই, এবং সেখানে একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজার এবং তার টিম আছে। তারা আপনার হয়ে টাকাটা মার্কেটে শেয়ারে খাটায়। বিভিন্ন একটা দুটো শেয়ারে নয়, মিনিমাম 50টা কোম্পানির ওপরে শেয়ারে খাটায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ব্যাংকিং সেক্টর, ফার্মা সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, ডিফেন্স সেক্টর, বিভিন্ন আইটি সেক্টর, যত রকমের সেক্টর আছে, এনার্জি সেক্টর। কোনটা ভালো কোনটা খারাপ তারা জানে, কারণ তারা অভিজ্ঞ এবং তাদের এক্সপিরিয়েন্স, তাদের সার্টিফিকেট আছে, কোয়ালিফিকেশন আছে। কতজন মানুষের আছে? আমরা এই বিভিন্ন অ্যাপের লোভ দেখছি, এত দেবে এত দেবে, আমি লোভে কিনছি। কখন কিনতে হবে, কীভাবে কিনতে হবে, কোনটা কিনতে হবে আপনি কি জানেন? সেই জন্য দরকার হয় অভিজ্ঞ পরামর্শদাতা, তারা আপনার হয়ে ফান্ডটাকে ম্যানেজ করে। কারণ ব্যাংকে, এলআইসিতেও টাকা খাটিয়ে তারা বড় হচ্ছে, আর আপনি এফডি করছেন। আপনি ইন্স্যুরেন্স পলিসি করে বসে আছেন 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর। সেই জমানা আর নেই, জমানা এখন চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা জানি না, বুঝি না বলেই আমরা এখনও সেই জায়গায় ইনভেস্ট করছি। ক্লিয়ার? এবার মিউচুয়াল ফান্ড বুঝলেন, ন্যাব বুঝলেন। এবার মিউচুয়াল ফান্ড কত রকম মিউচুয়াল ফান্ড? একরকম আছে, কি বলবো, ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মানে 100% শেয়ার মার্কেট ওরিয়েন্টেড। ডেপ্ট, এই বন্ড ওরিয়েন্টেড, বিভিন্ন গভর্নমেন্ট বন্ড পাওয়া যায়, বন্ড ওরিয়েন্টেড। আর 3 নম্বর হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে ইকুইটি আর ডেপ্টের মিক্সড। এই 3 ধরনের মিউচুয়াল ফান্ডের সব ক্যাটাগরিকে ভাগ করা আছে। কোন ফান্ড ম্যানেজার, আপনার রিস্ক কি, আপনার রিকোয়ারমেন্ট কি, সেই অনুযায়ী এরা মিউচুয়াল ফান্ডটা, মানে ফান্ড ম্যানেজার সেই অনুযায়ী, বা যারা পরামর্শদাতা আছে তারা আপনাকে সেই অনুযায়ী আপনার রিস্ক মিটার করে কোনটা আপনার জন্য স্যুট হবে, লং টার্ম না মিড টার্ম না শর্ট টার্ম, ভালো পরামর্শদাতা সেগুলো আপনাকে জ্ঞান দেবে বা বোঝাবে। জ্ঞান দেবে তো বলা যায় না, আপনাকে বোঝাতে পারবে। তাদের পরামর্শ যদি না জানেন তাহলে নিন। ক্লিয়ার? কত ধরনের মিউচুয়াল ফান্ড হয়। এবার ইকুইটি ফান্ড হচ্ছে লার্জ ক্যাপ মানে আগে বলেছি টপ 100 কোম্পানি, এদেশের টপ 100 কোম্পানি। টপ 100 মানে যাদের সব থেকে বড়, আদানি, আম্বানি, আপনারা শোনেন না, টাটা, বিড়লা, শোনেন না। ব্যাংকের রাজাকে সবাই বলবেন স্টেট ব্যাংক। এখন স্টেট ব্যাংক আছে, ব্যাংক অফ বরোদা আছে, পিএনবি আছে, অনেক ব্যাংক আছে। সেমনি প্রাইভেট ব্যাংক, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক ব্যাংক, আপনারা তো দেখতে পাচ্ছেন। সো আস্তে আস্তে সেইগুলো যারা এই লার্জ ক্যাপের মধ্যে যারা পারবে, সেটা অ্যাজ পার ইনস্ট্রাকশন দেওয়া আছে টপ 100 যাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এএইউএম, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যারা কার কত টাকা আছে। তারপরে 150 হচ্ছে মিড ক্যাপ, বাকি সবাই স্মল ক্যাপ, অল আর স্মল ক্যাপ। রেস্ট মিড ক্যাপ, স্মল ক্যাপ মানে এগুলো উঠতি কোম্পানি, এগুলো উঠে একটু স্ট্যান্ডার্ড হয়েছে, আর এগুলো অলরেডি স্ট্যান্ডার্ড কোম্পানি, নামি দামি কোম্পানি। এই যে আইটিসি, আপনারা অনেক কোম্পানির নাম শুনেছে, হিন্দুস্তান লিভার, রিলায়েন্স, ব্যাংক, আদানি, সব নাম তো শুনেছেন। এইগুলো হচ্ছে টপ 100 কোম্পানির মধ্যে, যাদেরকে লার্জ কোম্পানি, এইটাকে বলে মিড ক্যাপ। এই যে টপ 50, এই যে তারপরে মিড ক্যাপ বলে, মানে এদের আন্ডার অ্যাসেট ম্যানেজমেন্ট আছে। তারপর অল আর স্মল কোম্পানি, যাদের
রিস্ক আছে, নতুন কোম্পানি স্টার্ট আপ, এরা কিন্তু বেশি রিটার্ন দেয় যদি আপনি জানেন বোঝেন। সো লং টার্মে কিন্তু এরাও ওপরে ওঠার চেষ্টা করছে, সবাই ওপরে ওঠার চেষ্টা করে, ভালো কোম্পানি বা কেউ কি খারাপ হতে চায়? এক্সেপশনাল টাকা মেরে নিয়ে যাওয়ার জন্য পালানো, সেই জন্য বসে আছে সেটা আলাদা, ভুল ভ্রান্তি করে সেটা আলাদা, বাট অ্যাজ পার রুল সে তো সহজে উঠে পালাতে পারেন না, ধরা পড়ে। এবার ফাঁকি দিদিকে দিতে চায় আইনের কোন দিকে, সব জায়গায় তো জানা যায় না, বাট মেজরিটি ফান্ড ম্যানেজাররা জানে সেই জায়গায়, আমি আপনি জানি না কোনটা মিড ক্যাপ স্মল ক্যাপ উঠে যাবে, ফান্ড ম্যানেজাররা জানে, তারা সেই অনুযায়ী টাকাটা ইনভেস্ট করে। এই তিনটে ক্যাটাগরি, কোনটা ডেপ্টে দেবো, কখন হাইব্রিড দেবো, সেগুলো হচ্ছে স্কিম, ইকুইটি স্কিম বলে না, বিভিন্ন কোম্পানির এই স্কিম, মানে হাইব্রিড ফান্ড, ডেট আছে, ইকুইটি আছে, এরকম মিক্সড ফান্ড, এই তিনটে হচ্ছে আসল, বাদ বাকি তো স্কিমের ভাগ। তাহলে বুঝতে পেরেছেন মিউচুয়াল ফান্ড, ইকুইটি ফান্ডে কী খেলো, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এর বাইরে কোনো ফান্ড নেই, বাকি সব এর সঙ্গে জড়িয়ে, অতীয় পথে সব জড়িয়ে, যাই ফান্ড আনবে এত পার্সেন্ট এখানে, এত পার্সেন্ট এখানে মিড ক্যাপ, এত পার্সেন্ট স্মল ক্যাপ, এসব দিতে হবে। ডেট ফান্ডে কোনো ইকুইটি থাকে না, ওই ব্যাংক এফডি যেরকম খাটায়, বা ট্রিপল রেটিং বন্ড আছে বাজারে যেরকম আছে, সেইগুলো গভর্নমেন্ট বন্ড আছে, সেই সব জায়গায় যারা রিস্ক নিতে পারে তাদের রিটার্নটা এফডির থেকে বেশি হয়। ক্লিয়ার? আর হাইব্রিড মানে এই দুটোর মিক্স, ডেট আর ইকুইটির মিক্সড হচ্ছে হাইব্রিড। তাহলে বুঝতে পারলেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝালাম যে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। তাহলে জানলে আপনার ভয় লাগবে? আপনি বলুন, না জানাটাই আপনার ভুল, ঠিক না ভুল? এটা হচ্ছে বেসিক ধারণা একটা। এরপরে আসছে, আপনারা অনেকে প্রশ্ন করেছেন এসআইপি কি, লামসাম কি, তাই তো? আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি এসআইপি কি, লামসাম কি, এসটিপি কি, এসডব্লিউপি কি, লং টার্ম ক্যাপিটাল গেইন কি, পুরো মিউচুয়াল ফান্ডের স্টেপ বাই স্টেপ, কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে গেলে ধৈর্য থাকবে না, সেই জন্য আজকে বেসিকটা শেখালাম। যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন, যাতে বাঙালিরাও জানবে, বুঝবে, এবং না জেনে না বুঝে লোককে বিশ্বাস করে ইনভেস্ট করাটা আমার মনে হয় ঠিক না। সেই জন্য যদি না জানেন, না বোঝেন, ভালো পরামর্শ করুন, নাহলে জানুন, বুঝুন, শিখুন, দিয়ে ইনভেস্ট করুন, পয়সা দিয়ে যাবে যদি আপনি জানেন বোঝেন। যা আমরা বাঙালি ইনভেস্ট করো মেনলি হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর কাজ করে, আপনারা জানেন। কারণ আমাদের মানে মানুষজনগুলো, আমরা যারা মানে 50 ঊর্ধ্ব মানুষজন, তারা সব থেকে সাফার। একদিকে বাবা মার দায়িত্ব, একদিকে ছেলে মেয়ের এডুকেশন, বিয়ে, এইসব করতে করতে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংটা অনেকটা উইক হয়ে যায়। আর আজকে যাদের প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমরা, তাদের কি পেনশন আছে? তখন না ছেলে মেয়ের মুখাপেক্ষি হয়ে বসে থাকতে হয়। ছেলে মেয়েরাও আজকের যুগে প্রচণ্ড প্রেশারে আছে, তাদের মানে কার্যক্ষেত্র, তাদের অনেক প্রেশার, দিন পাল্টেছে, এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে, ইন্ডিয়ান ইকোনমির প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, হোল ওয়ার্ল্ডের ইকোনমিক প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সো ইনভেস্টমেন্ট প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই করবেন সন্তানের এডুকেশন, সন্তানের ম্যারেজ, আপনার ভ্যাকেশন, আপনার বাড়ি, কিন্তু আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা, সেটা কিন্তু সাধারণ বাঙালিদের কিন্তু অচ্ছুত রয়ে যায় মেজরিটি। সেই জন্য আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য যদি দরকার হয়, অতি অবশ্যই যারা 50 ঊর্ধ্ব মানুষজন আছেন, বা যারা রিটায়ার করে এখনও কষ্টটা বা বুঝতে পারছেন না, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং বলে, এবং আপনার কোন এলাকা থেকে বলছেন বয়সটা অতি অবশ্যই মেনশন করবেন। কারণ 50 ঊর্ধ্ব মানুষেরা যারা কম্পিউটার ভালো করে, বা এইগুলো এখন নতুন নতুন এসছে কম্পিউটার বা ওয়েব মিডিয়ার যুগে, আজকে আমরা অনেকটা অবসোলেট। হ্যাঁ, এখন হয়তো দেখে দেখে আমরা শিখছি, বুঝছি, কিন্তু ইয়াং জেনারেশনের মতো আমরা পারবো না। সেই জন্য যারা পারবেন না, অতি অবশ্যই বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে হোয়াটসঅ্যাপ করুন, আমাদের অফিস থেকে আপনাদেরকে যত সম্ভব চেষ্টা করবে, যতটা গাইড করা যায়। ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।